আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। অনেক কিছু সাজিয়ে অনেক ভাবে আসলে আজকে তোমাদের সামনে একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা দেখব আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ, নির্মিতি অংশ না ভাইয়া, ব্যাকরণ অংশ। নির্মিতি অংশটাও সাজানো শেষ, ইনশাল্লাহ সেটাও পেয়ে যাবা। ব্যাকরণ অংশে A to Z রোড ম্যাপ, এটা যদি তুমি তোমার জাস্ট কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা তখন দেখো, নো প্রবলেম, দেখতে পারো। তুমি যদি এখন একাডেমিক লাইফটা শুরু করতেছো ক্লাস 10 শর্ট সিলেবাসের উপরে, তোমার জন্য এটা দেখা ফরজে আইন। যদি তুমি ক্লাস 9 থেকে দেখা শুরু করো, তোমার জন্য একটা বেনিফিট হবে, মানে তোমার জন্য একটা বেনিফিশিয়াল একটা বিষয় হবে। কারণ বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ অংশটা ঠিক পরীক্ষার আগ দিয়ে আমাদের জন্য একটা ভয়ের কারণ হয়। তার আগ পর্যন্ত কিন্তু অতটাও বেশি আমরা গুরুত্ব দেই না। আমরা সায়েন্সের মানুষজন সায়েন্স সাবজেক্টগুলোকে নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি আর কি। সবাই আশা করি স্বীকার করবা, যদি ক্লাস 9 এর হয়ে থাকো তাহলে তুমি দেখা যাবে যে তুমি পরবর্তীতে যে জিনিসটা স্বীকার করতেছো, বাট করবা। ওকে, সো দেখো আমরা কি করেছি আসলে। আমরা যারা পরীক্ষার্থী অলরেডি ভাই আছো, যারা পরীক্ষা দিছো বাংলা ব্যাকরণে, স্কুলে অলরেডি একটা দুইটা পরীক্ষা দিছো অথবা আগের কোনো পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে, তারা আরেকটা জিনিস আমার সাথে খুব ভালো মতন মিলাবা। সেটা হচ্ছে যে ধরো যে টপিকগুলো তোমার টিচার তোমাকে পড়াচ্ছেন বা তুমি সাপোজ কমপ্লিট করলা বা পড়লা, হ্যাঁ, বাংলা ব্যাকরণের 30টা এমসিকিউ সবসময় ওখান থেকে পাও না তুমি। একটা দুইটা চারটা পাঁচটা দেখা যায় যে এদিক ওদিক কই থেকে জানি আসছে, হয়তো বা তার ভিতরে তুমি দুই একটা জানলা, যেহেতু ব্যাকরণ আমাদের ভাষা, বাংলা আমাদের ভাষা, তার ভিতরে কিছু টুক্কা টাক্কি মেরে দিয়ে তুমি দেখা গেছে পাঁচটার ভিতরে দুই তিনটা ঠিক করেও ফেলো। বাট কই থেকে আসলে এটার উৎসটা কই, হ্যান ত্যান রিলেটেড অনেক ঝামেলা হইতো। যে ঝামেলাটা আমার হইতো, আমি সেটার জন্যই তোমাদেরকে বলতেছি, তোমাদেরও এরকম ঝামেলা হওয়ার কথা। ওকে, সো তোমাদের জন্য আমার কথা থাকবে যে আমরা যে কাজটা চেক করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এক্সাক্ট কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। টোটাল 30টা কোশ্চেন, ইনশাআল্লাহ এর বাইরে যাবে না। তো এক্সাক্ট কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেটা টোটাল লিস্টে এখানে হাজির করা আছে, টোটাল লিস্ট, বুঝছো? এটাই ধরে ধরে আমি তোমাদেরকে জানাবো বা বুঝাবো, একটু শিখাবো। এই জিনিসটা কমপ্লিট করার জন্য ভাই আমার নিজের পড়া লাগছে, যেহেতু আমি বাংলা ব্যাকরণের জন্য আমি নিজে খুব এক্সপার্টাইজ এরকম না, বাট বেশ কয়েকদিন হচ্ছে যে স্টাডি করে তারপর এরকম একটা জিনিসকে আর কি গোছানো গেছে। ঠিক আছে, তো চলো আমরা দেখে ফেলি। এটা তো তোমার উপকারটা কি হবে? এটা তো তোমার উপকারটা হবে যে অ্যাটলিস্ট তুমি জানতে পারবা যে তুমি আসলে কি কি জানো না বা তোমার কি কি জিনিস পড়া দরকার। তুমি যদি এখন আমি বলি যে তোমার যদি কয়েকদিন পরে পরীক্ষা হয়, তাহলে দেখো আমি যেগুলাতে একেবারে বেশি বেশি দেখে রাখছি, সাপোজ 2-3 থেকে 3টা কোশ্চেন আসে, 3টা থেকে 4টা কোশ্চেন আসে, 3টা থেকে 4টা কোশ্চেন আসে, 2টা থেকে 3টা কোশ্চেন আসে, এগুলাকে খুব ভালো মতন তুমি হচ্ছে যে পড়বা, ভালো মতন এমফাসাইজ করে পড়বা। আর ওভারঅল থেকে তো ভাই আসেই, ওজন্যই এই হচ্ছে টোটাল আমার হচ্ছে এখানকার সামেশন। কথা ক্লিয়ার না আমার? ওকে, এবার চলে আসো, আমরা চলো একটু দেখে দেখে শুরু করি। আচ্ছা, আরেকটা জিনিস প্রথমে বুঝে নাও যে এই পার্ট আর এই পার্টকে আলাদা করার কারণটা কি। কারণ সিম্পল, এই পার্টটা হচ্ছে ওই পার্ট যেটা আমরা পড়ি, সচরাচর আমাদেরকে পড়ানো হয়। এই পার্টটাও আমাদেরকে পড়ানো হয়, কিন্তু এটার ভেতরের ব্যাক এন্ডের জিনিসগুলো আর পড়ানো হয় না। যেমন ধরো সন্ধি আমাদেরকে পড়ানো হয়, শব্দদ্বিত্ব, নরবাচক শব্দ, নির্বাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, হ্যান ত্যান, এই টাইপ অত ভেতর অব্দি আর যাওয়া হয় না। বাট 3টা থেকে 4টা যে কোশ্চেন আসে না, টোটালটা মিলায় আসে। আমার কথা ক্লিয়ার হচ্ছে? আমি যাচ্ছি আর আরো ক্লিয়ারলি যাবো আর কি। ওকে, প্রথমে আসলে আমরা যদি দেখি যে এই যে বাংলা ব্যাকরণ, বাংলা ভাষা, বাকযন্ত্র, এখান থেকে নরমালি কোশ্চেন আসে না, বাট হার্ডলি আসতে পারে হচ্ছে একটা। লিটারালি এটা হচ্ছে জাস্ট তোমার ইনিশিয়েশন, পড়াশোনা শুরু। এখান থেকে কোশ্চেনের পরিমাণটা খুব কম আসে। তুমি বইটা খুলো, বোর্ডগুলো দেখো, অ্যানালাইসিস করলে দেখতে পাবো মোটামুটি খুব কমই আসছে কোশ্চেন। ওকে, এরপরে চলে আসো ধ্বনি। ধ্বনির থেকে কোশ্চেন আসে 1টা থেকে 2টা। ওকে, ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এই যে রিলেটেড জিনিসপত্র, এগুলো কিন্তু আমাদের মানে একেবারে বাই ডিফল্ট পড়া। যারা অলরেডি এসএসসি পরীক্ষা দিবা কয়েকদিন পরে, তারা কিন্তু ঠিকই এগুলা জিনিসপত্রের সাথে খুব ভালো মতন মিলাতে পারছো, যে তোমরা মানে পারো না পারো পড়ছো এগুলা জিনিস। ক্লিয়ার? ওকে, এরপরে যদি আমরা দেখি যে ধ্বনি থেকে 1টা থেকে 2টা, প্রকৃতি প্রত্যয় তো আমরা সবাই চিনি। এখান থেকে হার্ড একটা থেকে 2টা কোশ্চেন আছে, সেটা আমরা ম্যাক্সিমাম মানুষজনই পারি বা পারি না, এমন একটা কথা। কিভাবে কই থেকে পড়বো ওই রিলেটেড কথাও কিন্তু থাকবে, বাট আগে জেনে নাও যে কি কি পড়বো। ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো সমাস। সমাস পড়তে লাগে হচ্ছে 6 মাস, এটা একটা ভুল কথা। সমাজ রিলেটেড অনেক ফ্রি কন্টেন্ট ইউটিউবের ভিতরে দেওয়া আছে, অনেক জোস। আমি নিজে পারতাম না, আমার যতটুকু শেখা দরকার ততটুকু শিখছিলাম আর কি ওখান থেকে। ঠিক আছে, এগেন তুমি যদি চিন্তা করো যে না আমি আসলে পেইড কন্টেন্ট থেকে শিখবো, গোছানো আকারে শিখবো, নো প্রবলেম, সেটারও অ্যাক্সেস আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। এছাড়াও তুমি কমেন্ট বা ডিসক্রিপশন বক্সের ভিতরে দেখতে পাবা, লাস্ট ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ এগুলো খুব ভালো মতন ক্লিয়ারলি বোঝানো আছে। ওকে, এরপরে দেখো 2 বা 3টা মতন কোশ্চেন আছে সমাজ থেকে। অবশ্যই এটা আমাদের জানা টপিকের ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, জানাশোনা টপিকগুলোর ভিতরে। ওকে, এরপরে যদি আমরা দেখি উপসর্গ থেকে কোশ্চেনের পরিমাণটা মিনিমাম 2টা হয়। 1টা থেকে 2টা লেখা আছে, তো মিনিমাম 2টা কোশ্চেন চলে আসে এখান থেকে। সো জানা টপিকগুলোর ভিতরে এছাড়াও আছে হচ্ছে সন্ধি আমাদের খুব গুরুত্বপূর্ণ টপিক। এই যে উৎযোগ পৃষ্ঠ, উৎকৃষ্ট, ঠিক আছে, মানে আবিযোগ, কার, আবিষ্কার, এগুলা খুবই পারতাম একেবারে, খুব মজা লাগতো সন্ধি পড়তে আর কি। সো সন্ধি নিয়ম,
উদাহরণগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় রাখবা, আসলে উদাহরণই আসে, নিয়ম খুব কম আসে, হর হামেশা একটা থেকে দুইটা নিয়ম আসতে পারে। ওকে, এরপরে আসো বাক্য এর প্রকারভেদ, সরল, জটিল, কঠিন, এছাড়াও এবার বাক্যের রূপান্তর, এই যে রূপান্তর কথাটা যে লিখে রাখছি, এই যে রূপান্তর থেকেও কোশ্চেন চলে আসে যে অমুক বাক্যটা হচ্ছে এরকম, এটার জটিল বা সরল ফর্মটা কি হবে এমন। ওকে, আচ্ছা, ক্রিয়াকালটা হচ্ছে আসলে ইংরেজিতে বলতে গেলে টেন্স। সো এই টেন্সটা যেহেতু আমরা ইংরেজিতে আলাদাভাবে পড়ে থাকি, মানে আলাদা একটা সেগমেন্টে ভালো মতন একেবারে ডেপথ পর্যন্ত পড়ে থাকি, তাই এখানে মানুষজন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে খুব বেশি গুরুত্ব দেয় না এটা পড়ানোতে। বাট আমি তোমাকে বলবো এটা থেকে পড়ো, ঠিক আছে? এটা কিন্তু বাংলা ব্যাকরণের একটা অংশ। এবার চলে আসো একেবারে এক্সক্লুসিভ পার্টটার ভিতরে ঢুকি আমরা। এক্সক্লুসিভ পার্টটা বলতে এটাই হচ্ছে আমাদের সেই এক্সক্লুসিভ পার্ট। এই এক্সক্লুসিভ পার্টটা থেকেই আমাদের এটা কিছু আছে যা একেবারেই পড়ানো হয় না, কিছু আছে যা খুব কম পড়ানো হয়, বাট এখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা সব থেকে বেশি। তুমি কম্পেয়ার করে দেখো এই দুটার ভিতরে, এখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা সব থেকে বেশি পাবা। এবার চলে আসো শব্দ জোড় নামে একটা টপিক লিখছি, কই পাবো এরকম একটা টপিক? আলহামদুলিল্লাহ, তোমাকে আমি দেখাই। এই যে আমাদের এখানে যে লাস্ট শর্ট রিভিশন ক্লাসগুলো আছে, এই ক্লাসের জন্য এসএসসি 25 ব্যাচের মানুষজনের জন্য এটা একটা মানে একটা গোছানো জায়গা হতে পারে যেখান থেকে তুমি আরামসে ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়াও যদি কেউ চিন্তা করে যে ভাই আমার আরো মানে ডিটেইলস ক্লাস দরকার, তার জন্য গ্যাপ ক্লিয়ার ক্লাস এর সাথে যুক্ত আছে, একেবারে টোটাল টপিক ধরে, ঠিক আছে? এবং তুমি যদি ক্লাস 9-10 এর মানুষজন হয়ে থাকো, তাহলে আমরা বলবো অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ভিতরে চলে আসতে পারো। এখানে প্রত্যেকটা যা বলতেছি বাংলা সেকেন্ডে সব গোছানো ভাবে যুক্ত আছে। আমি তোমাকে এটার এমফাসাইজটা আরো বেশি করি, তুমি গ্রুপের মানে কমেন্টের লিংকের ভিতরে তোমার স্পেসিফিক ক্লাসের লিংকটা পেয়ে যাবে, ওখানে গিয়ে ডেমো ক্লাসগুলোকে চেক করে দেখতে পারো। এছাড়া আমি তোমাকে দেখাই শব্দজোট থেকে কেমন টাইপের কোশ্চেন হয়। ভাই আমি নিজে বলি, আমি কিন্তু বাংলা সেকেন্ড পেপারে খুব ভালো বুঝি, বাংলা বিশেষজ্ঞ, বাংলা ক্লাস নেই এমন কিন্তু না। তোমাদের এই সাজেশনটা ক্রিয়েট করার সময় আমি নিজে একটু খাটাখাটনি করছি, একটু পরিশ্রম করছি। 4 দিন থেকে 5 দিন মতন সময় লাগছে হচ্ছে এই জিনিসটাকে গোছানোর জন্য, ঠিক আছে? যদি একটু ব্যস্ত হোয়াটএভার। দেখো শব্দজোট থেকে কেমন টাইপের কোশ্চেন আসে জানো? এই যে দেখো, একটা হচ্ছে অনু, একটা হচ্ছে অনু, একটা মূর্ধন্য, একটা হচ্ছে দন্তন্য। সো এই যে এই মূর্ধন্য দিয়ে কি পদার্থের ক্ষুদ্রতম কণা এমন বোঝায়, আর দন্তন্য দিয়ে কি বোঝায়? পেছনে, অনুগামী, ঠিক আছে? তার পেছন দিয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। ওকে, ঠিক একই রকম ভাবে উপাদান। এই যে উপাদান শব্দের অর্থ কি? এটা যশোর বোর্ড 23 এর কোশ্চেন, তুমি একটু মেক মানে কি বলো যে কোশ্চেন ব্যাংক খুলে দেখে নাও। যশোর বোর্ড 23 এর কোশ্চেন আসছে উপাদান শব্দের আবিধানিক অর্থ কি? কি উপাদান শব্দের অর্থ আমরা জানি, উপাদান মানে হচ্ছে কোনো কিছুর বিষয়বস্তু বা হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট। আর যদি উপাদানের কথা বলি, সেটার মানে হচ্ছে বালিশ। আউট অফ নো হোয়ার যে তুমি এটার নাম বালিশ কেমনে বুঝতে পারবা? বুঝছো এটার আক্ষরিক অর্থ কি? বালিশ। আচ্ছা, এরপরে যদি দেখো বাগ অর্থ, দেখো বাগধারা জিনিসটা আমরা পড়ি, এখান থেকে 2টা থেকে কোশ্চেন তুমি পাবা। এটা কিন্তু মানে বাগধারা থেকে 2টা থেকে 3টা কোশ্চেন পাবে এরকম না, এই যে বাগ অর্থ এখান থেকে কোশ্চেনটা পাবা। বুঝছো জিনিসটা কিন্তু একটু হলেও কমপ্লেক্সের দিকে যাচ্ছে, এবং তোমার এসএসসির জন্য আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে কোয়াইট একটু মানে চিন্তা ভাবনার বিষয়। কিন্তু তুমি যদি তোমার এসএসসির কথা চিন্তা করে থাকো, এখানে বাগ অর্থ মানে কি? শব্দ বা শব্দগুচ্ছের অর্থ। শব্দের অর্থ মিনিমাম 2 রকমের হতে পারে, একটা হতে পারে বাচ্যার্থ, আর একটা হচ্ছে মানে লক্ষ্যার্থ। মানে কোন একটা জিনিস মানে আমি আসলে কোন আঙ্গিকে তাকে বললাম। ওই যে পিকে মুভির ভিতরে আমরা দেখছি না, আচ্ছা একটা শব্দ এটা এক্সপ্রেশনের উপর নির্ভর করে কতগুলো মানে বুঝাতে পারে। আচ্ছা আমাকে শেখাচ্ছ এরকম রেগে, আচ্ছা ভাবতে, আবার বলে যে আচ্ছা ঠিক আছে ওকে ডান, মানে সম্মতি, এমন কতগুলো মানে আসতে পারে না? তো ঠিক সেরকম বাচ্যার্থ একটা মানে এক্সাক্ট সেটা দিয়ে কি বোঝাচ্ছে, আর লক্ষ্যার্থ একটা। আর বাগধারা জিনিসটা তো আমরা বুঝি, বাগধারা হচ্ছে আক্ষরিক অর্থকে প্রায়োরিটি না দিয়ে যেটা তাকে মানে যেটা ইঙ্গিতবাচক অর্থ সেখানে বেশি প্রায়োরিটি দেয়, এমন টাইপের। সেই জায়গা থেকে 2টা থেকে 3টা কোশ্চেন আমাদের জন্য মাস্ট আসে, আমাদেরকে পড়তে হবে। এরপরে যদি চলে আসি সন্ধি জিনিসটা আমরা পড়ি। বা শব্দদিত্ব মানে হচ্ছে যে তুমি জোরে জোরে সাইকেল চালাও। এই যে জোরে জোরে সাইকেল চালাও, এটা দিয়ে আসলে কি জোরেটাকে আমরা কি করলাম? আমি যদি বলতাম তুমি আরো জোরে সাইকেল চালাও, তাও তো হইতো, বাট তুমি জোরে জোরে সাইকেল চালাও এই জিনিসটা বলার মাধ্যমে কি আমি শব্দদিত্য করার মাধ্যমে অবশ্যই অর্থ আরেকটা ভাবে নিয়ে যেতে পারলাম না? এই রিলেটেড যাবতীয় পড়াশোনা, যাবতীয় কোশ্চেন এটার ভিতরে ঢুকে। নরবাচক শব্দ, নারীবাচক শব্দ, যেমন বিধবা শব্দের নরবাচক শব্দ কি, কবিরাজ শব্দের নারীবাচক শব্দ কি, এগুলা কি আছে নাকি নাই, এই রিলেটেড যাবতীয় যেখান থেকে পাও না, এটা হচ্ছে এখানকার কথা। সংখ্যাবাচক শব্দ সব এখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা দেখো 3 থেকে 4টা। এখানে যদি চলে আসি শব্দের প্রকারভেদ, শব্দের যে একাধিক প্রকারভেদ আছে সেখান থেকে কোশ্চেন আসার পরিমাণটা কত? 2 থেকে 3। অনেক কিছুর উপর নির্ভর করে শব্দের প্রকারভেদগুলো ডিফারেন্ট হতে থাকে, সেগুলো আমাদেরকে ধরে কিন্তু বুঝতে হবে, পড়তে হবে। এখানে যদি চলে আসো কারক বাচ্য, কারকটা কিন্তু আমরা নরমালি টুকটাক পড়ি, বাট বাচ্যটা অতটা বেশি গুরুত্ব দেই না। বাট কারক আর বাচ্য 2টা মিলিত হয়ে আসে হচ্ছে আমার 1 থেকে 2টা কোশ্চেন, ঠিক আছে? এরপরে দেখো জ্যোতিচিহ্ন, অবশ্যই আমরা সবাই পড়ি, সেমিকলনের কতক্ষণ থামা লাগবে, কমার জন্য কতক্ষণ থামা লাগবে, কোশ্চেনও আসে, ডাইতে 1 সেকেন্ড থামা লাগে, এরকম কিছু। তারপরে চলে আসো উক্তি, প্রতিশব্দ, বিপরীত শব্দ। ভাইরে ভাই, বিপরীত শব্দ নিয়ে তুমি জানো যে আস্তের বিপরীত শব্দ জোরে, আর ভালোর বিপরীত শব্দ
শব্দ খারাপ, এছাড়া যে আরো কত কত বিপরীত শব্দ আছে ভাই, এটা বলে বোঝানো সম্ভব না, ঠিক আছে? এত এত জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে যুক্ত আছে। সো বাংলা ব্যাকরণ আসলে একটা হিউজ জায়গা। এই জায়গা থেকে যদি তুমি কমন নিতে যাও, আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তুমি দুইটা সিদ্ধান্তে আসতে পারো। এক, সাপোজ যারা চিন্তা করতেছিলা যে বাংলা ব্যাকরণ ভাই কোশ্চেন ব্যাংক সলভ করে যাবো, আলহামদুলিল্লাহ 30-এর ভিতরে 12-13 পেয়ে যাবো। সত্য, 12-13 পাওয়া যায়, 30-এর ভিতরে 12-13 পাওয়া যায় কোশ্চেন ব্যাংক সলভ করে গেলে, ঠিক আছে? ও আসলে জানেই না যে বাংলা ব্যাকরণের ভিতরে এত কিছু আছে। এটা সত্য, এটা আমিও এরকম ছিলাম ভাই, এটা অস্বীকার করার কিছু নাই। জানেই না যে বাংলা ব্যাকরণের ভিতরে এই সকল কিছু আছে। ওই টাইপের পাবলিক যারা আছে ওরা রীতিমতো এই ভিডিও দেখার পরে হতাশ হয়ে যাবে, লিটারালি হতাশ হয়ে যাবে, আউট অফ নো হেয়ার বলবে যে মাথার উপরে আকাশ ভেঙে পড়লো। ভাই ভিডিও দেখতে আসছিলাম উপকারের জন্য, আপনি তো আমার হতাশ করে দিলেন, ডিপ্রেশনে ফেলাই দিলেন। বাট আমি বলবো তোমার জন্য যে এটা মোটো ডিপ্রেশনের কিছু জায়গা না, বরঞ্চ যারা চিন্তা করতেছিল যে বাংলা ব্যাকরণে মেলাগুলো টপিক আছে, ও জানে কিন্তু মেলাগুলো টপিক আছে, বাট জানে না যে কি কি টপিক আছে। যারা চিন্তা ভাবনা করতেছিল যে বাংলা ব্যাকরণে যে এতগুলো টপিক আছে, আসলে এক্সাক্ট কোনগুলো থেকে টপিক আসে, এতগুলো পড়তে গেলে তো পুরো বিশেষের পড়া হয়ে যাচ্ছে। আমি তো পড়ি ক্লাস 10, আমি এখন কেন বিসিএস এর পড়া পড়বো? MP3 বই নিয়ে এসে পড়ে হচ্ছে যে সবকিছু সব কমপ্লিট করবো? অবশ্যই না। তাহলে তোমার জন্য দরকার ছিল একটা গোছানো জায়গা, যে গোছানো জায়গার ভিতরে তুমি অন্তত বলতে পারবা যে ভাই এই যে কয়টা টপিক, ইনশাল্লাহ এই কয়টা পড়লে এর বাইরে আর কোশ্চেন যাবে না। 30টা কোশ্চেনই কোন জায়গা থেকে আসছে অন্তত আমি এটা বলতে পারবো, একেবারে উত্তরটা পারি না পারি, বাট বলতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে ওখানকার। উত্তরটা পারা না পারার কথাটা পরে, উত্তর পারা না পারার কাজটা হচ্ছে আমাকে গ্যাপ ক্লিয়ার করতে হবে, আমাকে সেখানে প্র্যাকটিস করতে হবে, আমাকে সেখানে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এখন আমি যত কিছু পড়াইলাম এত ভিতরে বা যত কিছু দেখাইলাম বললাম, তার ভিতরে একটা খুব আশানুরূপ কথা হচ্ছে ভাইয়া, তোমার এখানে এত বেশি পরিমাণে পড়া আছে যে একজন শিক্ষক নিজেও জানে তোমার এসএসসিতে এটা কমপ্লিট করাটা কোয়াইট টাফ। উনি কি করবেন তাহলে? উনি ওই কাজটাই করবেন যে গতানুগতিক ভাবে যে সকল কোশ্চেন ওই টপিকগুলো থেকে আসে, টপিক উনি বাদ দিবেন না, উনি কোশ্চেন গতানুগতিক ভাবে যে টপিক থেকে আসে ওটারই বিকৃতি বিচ্যুতি করে কোশ্চেনটা তোমাকে বানায় দিবেন। এই হচ্ছে কাজ। তাহলে তোমারও থাকলো, ওনাদেরও থাকলো। ওনারাও হচ্ছে যে সঠিক পরিমাণে কোশ্চেন করতে পারলেন, কোনো কিছুকে বাদ দিয়ে করলেন না। আর তোমারও থাকলো বলতে কি, তুমি যদি ওই রিলেটেড কোশ্চেন, সাপোজ এখান থেকে কি কি কোশ্চেন আসছে সেই রিলেটেড কোশ্চেনগুলোকে কমপ্লিট করে থাকতে পারো, তাহলে তোমার জন্য আলহামদুলিল্লাহ খুব সহজেই তুমি দেখা যাবে যে উত্তর করে ফেলতে পারছো। অ্যাট লিস্ট ওই যে ওই 5টার ভিতরে তুমি আগে পারতা হচ্ছে একটা, এখন 5টার ভিতরে পারবা ইনশাআল্লাহ 4টা, যদি এই টপিকগুলোকে কমপ্লিট করে থাকো। তো এই টপিকগুলো কমপ্লিট করার জন্য তোমার কাজ হতে পারে হচ্ছে জাস্ট দুইটা। ফার্স্ট অফ অল একটা হতে পারে যে আইদার তুমি বই, মানে যাকে আমরা বলি হচ্ছে কন্টেন্ট, তোমার দরকার হচ্ছে ভাই দুইটা জিনিস, আইদার কন্টেন্ট অথবা হচ্ছে ক্লাস। ইটস আপ টু ইউ যে তুমি আসলে কোনটা চাচ্ছ। তুমি যদি কন্টেন্ট কমপ্লিট করতে চাও, তোমার জন্য বলবো কিউএনএসিসি সাজেশন একটা বেস্ট সলিউশন হতে পারে। সাজেশন উইথ সলিউশন, সাজেশনটা অর্ডার করলে তুমি সলিউশনটা পেয়ে যাবা। আর যদি তুমি চিন্তা করো যে ভাই আমি কন্টেন্ট নিজে একা পড়ে আমার জন্য কোয়াইট কঠিন হতে পারে, আমার দরকার এখানকার ক্লাস, তাহলে তোমার জন্য আমি বলবো যে তোমার জন্য হচ্ছে লাস্ট শর্ট রিভিশন ক্লাস প্লাস হচ্ছে গ্যাপ ক্লিয়ার ক্লাস। যদি গ্যাপ ক্লিয়ার ক্লাস তখনই যদি তুমি 25 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো। যদি তুমি 25 ব্যাচের স্টুডেন্ট না হয়ে থাকো, তাহলে তোমার জন্য সিম্পল অফার হচ্ছে তুমি ক্লাস 9-10 এর যেটা অনস্টপ একাডেমিক প্রোগ্রাম আছে সেটার ভিতরে যুক্ত হও। আমাদের এই ভিডিওটা মেইনলি ডেডিকেটেড টু এসএসসি 9 এ যারা আছে, ক্লাস 10 এ যারা আছে তারা যদি এই ভিডিও দেখে বাংলা সেকেন্ড পেপারে অ্যাট লিস্ট একটা ভালো কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারবে যে কোন কোন জায়গা থেকে অন্তত আমাকে পড়তে হবে, কোন কোন জায়গা থেকে তার এবার এসএসসি পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে, তার কলেজের তার স্কুলের পরীক্ষায় কোশ্চেন আসতে চলেছে, ঠিক আছে? ওকে, এবং তুমি তো একটা সোর্স পেয়ে গেলা যে আসলে এখান থেকে আমাকে পড়া কমপ্লিট করতে হবে। ইজ দ্যাট অল? শেষ না। তোমার জন্য এক এবং একমাত্র উপায় হচ্ছে এক্সাম দেওয়া। এক্সাম যখন তুমি দিবা, উদাহরণগুলা পাবা, এক্সাম দিবা, উদাহরণ পাবা, ভুল করবা, শিখবা, এই হচ্ছে কাজ। এটার বিকল্প নাই ভাই। এই বাংলা সেকেন্ড পেপারে অন্তত এটার বিকল্প নাই, ঠিক আছে? এই কাজটুকু তোমাকে কমপ্লিট করতে হবে। এক্সাম তুমি কই পাবা? এক্সাক্ট এটার সাথে এই যে অটোমেটেড এক্সাম, এটার সাথে এই কোর্সের সাথে যুক্ত হলে তুমি এখানে বোর্ড স্ট্যান্ডার্ড 200+ এক্সামের কি করতে পারবা, নিজের কাছে নিতে পারবা। 200+ এক্সাম তুমি রেগুলার 20 মানে এক্সাম দিতে পারবা, এক্সামের সাথে যুক্ত হতে পারবা, অনলাইনে এক্সাম দিবা। আর অফলাইনে এক্সাম দেওয়াটা অবশ্যই তোমার জন্য বেস্ট, আমার কাছে পার্সোনালি মনে হয়। বাট অনলাইনে এক্সামের সবথেকে বড় সুবিধা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। তুমি যে কোনো সময় এক্সাম দিতে পারো, যে কোনো টপিক যেটা তোমার শেষ হয়েছে, যেটা তোমার পড়া হয়েছে কমপ্লিটলি, সেটারই এক্সাম দিতেছো। এটা তোমার জন্য অনেক বড় একটা মানে সুযোগ, কারণ অফলাইনে চাইলে আমরা এরকম ভাবে দিতে পারি না। ওকে, এখন এক্সাম দেওয়ার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ। যে সেটা আসলে কোন কোশ্চেন ব্যাংক সলভ? এই যে বোর্ড কোশ্চেন সলভ করার জন্য তোমার এসএসসি সাজেশন আছে সেটার সাথে, এবং এই এক্সাম দেওয়া, এক্সাম থেকে সেলফ অ্যানালাইসিস করা, কোনটা ভুল হলো, কেন পারতেছি না, আমি তো এই পার্টটা কমপ্লিট করেছিলাম। তার মানে এক্সাম দেওয়ার পরে তুমি আসলে বুঝে যাবা যে যেই টপিকটা তুমি কমপ্লিট করলা সেখানকার এক্সাক্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা কি কি, বা ওখানকার গুরুত্বপূর্ণ উদাহরণগুলা কি কি, যে উদাহরণগুলো থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার? আশা করি সবাই ভালো মতন বুঝতে পারছো। সো তোমাদের জন্য কথা থাকবে এতটুকুই ভাই, এই হোল সাজেশনটা নিজের কাছে রাখো, এই জিনিসের একটা স্ক্রিনশট তুলে রাখো। আমি সরে গেলাম প্রয়োজনে, এই জিনিসটা নিজের কাছে রাখবা, এই জিনিসটা নিজের কাছে রাখো।
ইনশাআল্লাহ এটা ধরে ধরে পড়তে পারলে বাংলা সেকেন্ড পেপার নিয়ে আপ টু তোমার এসএসসির পরে তুমি এইচএসসি তে যাচ্ছ, এইচএসসি পর্যন্ত কোনো প্রকার সমস্যা আর ফেস করবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।